মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা এই দেশকে স্বাধীন করার জন্য জেল খেটেছেন, অনেক জুলুম নির্যাতন সহ্য করেছেন। আপনি যদি তার যোগ্য সন্তান হন, আমরা বলে দিবার চাই, আপনি এই দেশকে যদি অন্য কোন দেশের কাছে যদি বিক্রি করেন, তলে তলে যদি চুক্তি করেন, এদেশের মানুষ গাদ্দারের তালিকায় আপনার নাম 1 নম্বরে লাগতে বাধ্য হবে। এই সরকারকে এই দেশের জনগণ ভোট না দেওয়ার মাধ্যমে বর্জন করেছে। ক্ষমতায় একটি ডাকাত দলের মতোই, সন্ত্রাসী বাহিনীর মতোই ক্ষমতা দখল করে আছে। আমরা মধুখালীতে কি দেখলাম? হিন্দু সন্ত্রাসীরা তাদের মন্দিরে কে আগুন দিয়েছে? যারা আগুন দিয়েছে আমরা দাবি জানাই তদন্ত করে তাদেরকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা চাই বাংলাদেশের 1000 বছর থেকে হিন্দু মুসলমান সহ সকল ধর্মের মানুষ যেইভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করছে, ভবিষ্যতেও সেইভাবে বসবাস করবে। কিন্তু মন্দিরে আগুন দিয়েছে কে, সেটা তদন্ত না করে 2 জন শ্রমিককে হত্যা করা হয়েছে। মসজিদে এসে হরে রাম স্লোগান দেওয়া হয়েছে, ভাঙচুর করা হয়েছে মসজিদকে। এই সব আলামত কিন্তু ভালো না। কখনো মসজিদ থেকে নেতৃত্ব দিয়ে মন্দিরে বাংলাদেশে হামলা করা হয় নাই। আজকে মন্দির থেকে কেন একটি মিছিল গিয়ে মসজিদে হামলা করা হয়েছে? এই ইসকনের নেতৃত্বে হামলা সংগঠিত হয়েছে। আমাদের দাবি ইসকনকে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে। যারা হিন্দু সন্ত্রাসী তাদেরকে গ্রেফতার করতে হবে। যারা ইসকন তাদেরকে যে ইন্ধন দিয়েছে, এই ইসকনের নেতৃত্বকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করতে হবে। ফিলিস্তিনের ব্যাপারে সরকার নাকি আন্তরিক, ফিলিস্তিনের বিমান নামলো, কি ব্যাখ্যা দিলেন? আপনাদেরও সেটা ভালো লাগে নাই আমরা জানি। আপনারা পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েলে উঠিয়ে দিয়েছেন। এগুলো আর ভিতরে ভিতরে উপরে উপরে বলেন আপনারা নাকি ফিলিস্তিনের পক্ষে। সোজা হয়ে যান, নতুবা জনগণ সোজা করে দিবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের মহতারাম সভাপতি, প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির শাইখ চরমনাই, কেন্দ্রীয় মহানগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার বিক্ষুব্ধ ভাইয়েরা, প্রথমেই আশরাফুল আরশাদুল 2 ভাই, সহোদর ভাই নির্মমভাবে যারা হত্যা হয়েছে তাদের শাহাদাতের মর্তবা কামনা করছি। এরপর তাদের বাবা মা সহ আপনজন, আল্লাহ পাক তাদেরকে যেন ধৈর্য ধারণ প্রদান করেন। আমরা কয়েকদিন পরে ভুলে যাব হয়তো, কিন্তু তাদের বাবা মা ভুলতে পারবে না। এটা চলতেছে কি দেশে, এদেশের মানুষ যারা সচেতন তারা অত্যন্ত চিন্তিত। মাঝে মধ্যে মনে প্রশ্ন জাগে, দেশটা কি স্বাধীন না পরাধীন? বারবার প্রশ্ন জাগে, একটা জবাব খুঁজে পাই, স্বাধীনও না পরাধীনও না, এদেশটা জিম্মি হয়ে গেছে। এদের কোটি কোটি মানুষ জিম্মি হয়ে গেছে। এমনকি প্রশাসনের ভাইয়েরা তারও কিন্তু জিম্মি হয়ে গেছে, এমনকি আদালতে জিম্মি হয়ে গেছে। আর দেশটা কোন দেশের কাছে জিম্মি, এটা একজন নাবালক ছেলের কাছে জিজ্ঞেস করে বলতে হবে। এই জিম্মি দশার থেকে আমাদের বাঁচতে হবে, আমাদের অধিকার নিয়ে চলতে হবে। কারা এই অগ্নিকাণ্ড ঘটালো তাদের তদন্ত করে বের করতে হবে। আর নির্মমভাবে যাদেরকে হত্যা করা হলো, কেন করা হলো, কারা করলো, এদের সুষ্ঠু তদন্ত করে এদের বিচার আনা হবে। যদি না হয়, এদের দেশের মানুষ অনেক ধৈর্য ধারণ করেছে, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতা কর্মী অনেক ধৈর্য ধারণ করেছে, 1 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করেছে। আমরা বেশি অপেক্ষা করতে চাই না। আজকে আমাদের মহতারাম নায়েবে আমির সাহেব আছেন, আগামীতে কি কর্মসূচি দিবেন তিনি ঘোষণা করবেন ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাই। আগামী যে কোনো কর্মসূচিতে আপনারা যোগদান করবেন আশা নিয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী বন্ধুগণ, বিক্ষোভ পূর্ব সমাবেশে এখন সভাপতির বক্তব্য রাখবেন
ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সহকারী মহাসচিব, সংগ্রামী সেনানায়ক, রাজপথের বিপ্লবী সেনানায়ক, নগর উত্তরের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসুদ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির জননেতা আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, নগর নেতৃবৃন্দ, সমবেত বিক্ষুব্ধ আমার নগরবাসী ভাই ও বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা, আজকে আমরা কেন একত্রিত হয়েছি সকলেই আমরা জানি। আপনারা আজ লক্ষ্য করেছেন আজকের পত্রিকাতেও একটা শিরোনাম হয়েছে, সেখানে লিখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কি ছিনতাই হয়ে গেল নাকি। এটা একটা প্রশ্ন করেছে। আমরা বলতে চাই এই প্রশ্নটা এত ছোট প্রশ্ন না। ঢাকা বিশ্ববিদ্যালয় ছিনতাই হয়ে যায় নাই। আমাদের ধারণা আমাদের এই প্রিয় মাতৃভূমি গোটা বাংলাদেশটা আজকে ছিনতাই হয়ে গিয়েছে। প্রশ্ন করেছে এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে অন্যান্য সব প্রোগ্রাম করা যায়, মঙ্গল শোভাযাত্রা বের করা যায়, অন্যান্য সব কিছু করা যায়, ইস্তিসকার নামাজের জন্য অনুমতি পাওয়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় ইফতার মাহফিলের জন্য অনুমতি পাওয়া যায় না। নবাব সলিমুল্লাহ জমিদান করেছিলেন নাস্তিকদের জন্য নয়, মুসলিম সন্তানদের জন্য করেছিলেন। আমরা বলতে চাই যারা আজকে দখল করে আছো, পীর সাহেব চরমোনাই রহমতুল্লাহ আলাইহি একবার সেই সিলেট অভিমুখে লং মার্চ করেছিলেন। নাস্তিকরা যদি সোজা না হও, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির যদি ঘোষণা করে নাস্তিকদের উৎখাত করতে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘেরাও করতে ঢাকা মহানগর ইসলামী আন্দোলন যথেষ্ট হবে। প্রিয় ভাইরা আমার, মধুকালীতে পিটায় হত্যা করেছেন আমাদের আজকের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমরাও বলে দিবার চাই, আমরা লক্ষণ ভালো দেখছি না। বিভিন্ন মন্দিরে তলোয়ার নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে তারা সেখানে আনন্দ উৎসব করছে। আমরা এগুলি লক্ষণ কিন্তু ভালো দেখতেছি না। মনে রাখবেন, মুসলমানরা আমরা সৌহার্দ্যপূর্ণ থাকতে চাই, সহ অবস্থান করতে চাই। যদি কেউ মনে করেন বাংলাদেশটা ভারত হয়ে গেছে, আপনাদের জন্য ভুল হবে, অবশ্যই ভুল হবে, অবশ্যই ভুল হবে। শেষ কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা এই দেশকে স্বাধীন করার জন্য জেল খেটেছেন, অনেক জুলুম নির্যাতন সহ্য করেছেন। আপনি যদি তার যোগ্য সন্তান হন, আমরা বলে দিবার চাই, আপনি এই দেশকে যদি অন্য কোন দেশের কাছে যদি বিক্রি করেন, তলে তলে যদি চুক্তি করেন, এদেশের মানুষ গাদ্দারের তালিকায় আপনার নাম 1 নম্বরে লাগতে বাধ্য হবে। আসুন আমরা দাবি করি অনতিবিলম্বে মধুখালীর শহীদদেরকে, যাদেরকে হাফেজে কোরআনদেরকে যারা শহীদ করেছে, অনতিবিলম্বে বিচারের আওতায় আনুন। দেশ বিরোধী সকল ষড়যন্ত্র বন্ধ করুন। আগামী দিনের কর্মসূচিতে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।